শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের উদ্যোগে সোমবার জন্মাষ্টমীর দিন শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস হাই স্কুলে কবিতা উৎসব ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান পালিত হলো। এদিন সোমবার কবিতা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সিরাজুল ইসলাম, জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জি, গাছ মাস্টার অরূপ রায় সহ বিভিন্ন জেলা থেকে আসা কবি সাহিত্যিকরা। এদিন সোমবার মন্ত্রী স্বপনবাবু তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিভিন্ন জায়গা থেকে কবিরা উপস্থিত হয়েছেন এই কবিতা উৎসব উপলক্ষে। এই নিয়ে 30 বছর ধরে আমরা এই কবিতা উৎসব করছি। জন্মাষ্টমীর বিশেষ দিনে এই অনুষ্ঠান করার জন্য শ্রীকৃষ্ণের ভোগে প্রদান করা মালপোয়া তালের বড়া দিয়ে সমস্ত কবি সাহিত্যিকদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা নিয়েও মন্ত্রী স্বপনবাবু নানান বিষয়ে তুলে ধরেন। তালগাছ রোপণের ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলেন তিনি। বোলপুর, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, নদিয়া জেলা সহ বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন প্রায় 150 জন। এই জন্মাষ্টমী দিন কবিতা উৎসব আমাদের এলাকায় নূতন নয়, এটা 30তম কবিতা উৎসব প্রতি বছর করি। আমাদের জেলার নদিয়া, বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে, দুর্গাপুর, পানাগড়, এদিকে কাটোয়া, কালনা, বর্ধমান, সবাই এখানে আসেন। এবছর এখনো প্রায় 1.5 শতাধিকের ওপর কবিরা এসেছেন, আরও আসছেন, যেহেতু সকাল 10:30টায় শুরু হয়েছে। একটা সাহিত্য নিয়ে যারা চর্চা করেন, কবিতা লেখেন কিংবা প্রবন্ধ লেখেন, গল্প লেখেন, শুধু তো তারাও তো কবিতাও লেখেন, তাদের উৎসাহিত করবার জন্য, একটা সাংস্কৃতিক পরিবেশ ভালো করবার জন্য আমরা এই বাসনা নিয়ে এখানে শুরু করেছিলাম। উদ্যোগ আমাদের শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ইতিহাস পরিমণ্ডল। কবিদের ধন্যবাদ জানাই। এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করো, এই 1.5 শতাধিক কবি এসেছেন গ্রামীণ এলাকাতে, এটা কিন্তু কম নয়। এরা নিহাতি ভালোবাসেন, এদের একটা উৎসাহ দানও হলো, আর এলাকার সাংস্কৃতিক পরিবেশের ক্ষেত্রে এটা একটা বড় মাত্রা পেল বলে মনে করি। আর কোন কোন দিনে কবিতা উৎসব পালন? আর আমাদের এখানে যে কৃষি মেলা, যোগ সংস্কৃতি উৎসব বছরে একবার করে, সেটাও। তালের রাতের কথা বলছিলেন আপনি, মানে প্রসঙ্গে বললে হয়তো জন্মাষ্টমীতে এদের টিফিন তো এখানে আমরা তালের বড়া মালপোয়া দিয়ে করাই, তথাকথিত অন্য বাদ দিয়ে। আর দুপুরবেলায় একদম নিরামিষ তরকারি পছন্দ করেন লোকে জন্মাষ্টমীর দিন খেতে, সেই ধরনের করা হয় স্বাভাবিক। আর যেহেতু তালের আটির কথাটা মনে পড়ে গেল, আমরা চাই যে তাল গাছ যত লাগাতে পারবো, আমার মনে হয় প্রাকৃতিক পরিবেশও ভালো হবে। তাল গাছ ভূমি ক্ষয় করে। প্রতি বছরই হিসেব নিয়ে দেখা যাচ্ছে বর্ধমান জেলার মাঠে যারা কাজ করতে যায়, ফাঁকা মাঠ পেয়ে তারা বাজ পড়ে মারা যাচ্ছে। দ্বিমত আছে, কিন্তু বাস ঠেকানোর ক্ষেত্রে লম্বা তাল গাছ নাকি খুব কাজে লাগে। স্বাভাবিক কারণেই তালের কোনো অংশই কিন্তু ফেলনা যায় না। এখনো গ্রামীণ এলাকায় খাল, বিল, নদী, নালা, নয়নজুলিতে তালের ডিঙি দিয়ে মৎস্যচাষীরা মাছ শিকার করে। যারা বাড়ি বানায় টালি কিংবা খড়ের চালেতে, তালের আড়া কিন্তু ঘুম ধরে না কখনো। তারপরে তাল যদি করতে পারি, তাহলে তালের রস দিয়ে তাল মিশ্রি হতে পারে, পাটালি হতে পারে, একটা অর্থনৈতিক দিকও আছে। তাল পাতার পাকা আজও জনপ্রিয় আছে, যে যাই বলুন। তালের বাঁকড়াও কাজে লাগে, তালের রসও কাজে লাগে। তালের যে ওপরের অংশটা দড়ি বাঁধার ক্ষেত্রে খুব শক্ত জিনিস, যেটা দড়ির মতো করে, তালের বাইরের অংশটাও কিন্তু কাজে লাগানো যেতে পারে। অতএব তাল গাছ গতবারও লাগিয়েছিলাম আমাদের চাঁদের বিলের ওখানে, খুব বেশি রক্ষা করতে পারিনি। এবছর এই জন্মাষ্টমী থেকে তালের আটি খোঁজা শুরু করব, এবং সেই জন্য আজকে দিন ঘোষণা করলাম। আজকে তালের বড়া তো এখন খাবে সবাই, তালের গুড় খায়, এখনই তো আটিটা পাওয়া যাবে। তারপর সে আটি, তালের শ্বাস, কাঁচা তালের শ্বাস লোকে খায় না। আবার তালের আটি, তালের বড়া করার পরও মাটিতে রেখে দেয়, তালের আটির ভেতরে শ্বাসটাতে। তাল গাছে কোন অংশটা কম আছে বল, প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে লাগে। আবার তালের আটি কেটে তালের শ্বাস খাওয়ার পর ওটা শুকিয়ে গ্রামের লোক। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।